খলিফাতুল মুসলিমিন বলেন, সকলের সামনে ঘোষণা করলেন, ও আমার প্রিয় জনতা, আমার প্রিয় মুসলিম বিশ্বের জনগণ, তোমরা যে আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইলে, যদি সেই ফুরাত নদীর তীরে একটা কুকুরও না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? মানুষ যত পারো মারো, গুলি করো, কাটো, আমার লাগবে ক্ষমতা। আওয়ামী লীগ যদি ছাত্রলীগের হাতে অস্ত্র নিয়ে থাকে, ওই যুবক আর ছাত্রদেরকে কলেজে কলমের মধ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে, তাই বিএনপির বলেন, অমুক দল বলেন, তমুক দল বলেন, তাদের ছেলেরাও হাতে অস্ত্র নয় কেন? আমরা কি এই জন্য 7 মাস আগে এত বড় একটা বিপ্লব অভ্যুত্থান ঘটাইলাম? এই জন্য কথা বলেন না? এই জন্য? ও মুসলমান ইমানদার, তোমাদেরকে একটা কথা বলি, নবাবগঞ্জের মুসলমান, যদি পৃথিবীতে শান্তি, মুক্তি, কামিয়াবি চাও, তাইলে কোরআনী শাসন মেনে নাও। এই দুনিয়ায় যদি শান্তি, মুক্তি, কামিয়াবি তোমরা চাও, কোন দল, কোন তন্ত্র মন্ত্র, কোন নেতা নেত্রী দিয়ে কাজ হবে না। যতদিন না কোরআনী শাসন, ইসলামী শরিয়া অনুযায়ী জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চালু না হবে, ততদিন পর্যন্ত শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে না। এত দূরে যাওয়ার দরকার নাই। এই আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর কথা মনে আছে? আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন, হেফাজতে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ মারা যাওয়ার পরে হাটাজারিতে সারা বাংলাদেশের আলেম সমাজ গিয়া একটা কমিটি গঠন হয়েছিল। তখন আল্লামা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন। ওই একটু আগে যে আমার আগে বয়ান করে গেল, ওই কমিটিতে অর্থ সম্পাদক ছিলেন মুফতি মনির হোসেন কাসেমি দামাত বারকাতুহু। ওই কমিটিতে সম্ভবত 2021 সালের শুরুতে, 2021 সালের শুরুতে আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহকে হেফাজতের আমির নিযুক্ত করা হইল। এখনো ভিডিওটা ফেসবুকে আছে, দেখবেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহকে আমির নিযুক্ত করার সাথে সাথে মিডিয়ার সামনে কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে। প্রিয় ভাইরা আমার, বুঝা গেল তাকওয়াবান যারা, পরহেজগার যারা, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তাদেরকে কোনো দায়িত্ব দিতে চাইলে সে আরো ভয় পায়। ঠিক না? কেন 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 ভয় পায়? কারণ সে জানে, আমি যদি একটা ইউনিয়নের দায়িত্ব নেই, এই ইউনিয়নে যা কিছু হবে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমি যদি একটা থানার দায়িত্ব নেই, আমি যে দায়িত্ব নিয়ে গেলাম, এই দায়িত্ব অবহেলার কারণে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। এই ভয় যাদের মধ্যে আছে, সে দায়িত্ব চায় না, বরং দায়িত্ব থেকে পিছে থাকে। আর যার আল্লাহর ভয় নাই, পকে তার পেটের কান্না আছে, সে চায় খালি দায়িত্ব। দে বেড়া, বাংলাদেশের সব দায়িত্ব আমার দিয়ে দে, বাংলাদেশ জাহান্নামে যাক, আমি বললাম ঠিক। প্রধানমন্ত্রী বানায় দে, আমার কি? দেশ যেমন এমন গুল্লাই যা, আমি ভালো থাকলেই, আমি খালি আমার নাম, আমার বাপের নাম, আর চোদ্দ গোষ্ঠীর নাম খালি স্বজন হারানোর বেদনা করবো, দেশ গুল্লাই যা, স্বজন হারানোর বেদনা। কেউ ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদেরকে চলতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। আমাদের ভালোবাসা হবে কার জন্য? বলেন না, কার জন্য? সেই ভালোবাসা আল্লাহর জন্য, সেই ভালোবাসায় গ্রহণযোগ্য, সেই ভালোবাসা আল্লাহর বিরুদ্ধে, সেই ভালোবাসা মূল্যহীন, সেই ভালোবাসা ক্ষতিকারক। আল্লাহর প্রতি ভালোবাসা আছে? বলেন আছে? বিশ্বাস করি, আমার কেউই মনে হয় না।